আজিমল রেসিপিতে স্বাগতম। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। তো সকালবেলায় হাঁটতে হাঁটতে চকে চলে গেছি। দেখো বৃষ্টিতে সব পেঁপে গাছগুলো আমাদের পড়ে গেছে, মানে পেঁপে বাগান থেকে। তো এই যে গাছ থেকে পেঁপে নেওয়ার জন্য আসছি। তো পেঁপেগুলো আমি গাছ থেকে ছিঁড়ে নিতেছি। আর পেঁপে দিয়ে আজকে হলো বাম মাছের সেই মজার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো পেঁপেগুলো আমি একদম কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। আর বাম মাছগুলো দেখো আনামানামি রেখেছি, এখন মাঝখান থেকে কেটে নেব। তো পেঁপেগুলো আমি একদম কেটে কুটে পরিষ্কার করে দিয়ে দিলাম বেশ কিছুখানি পানি। তো পানি দিয়ে পেঁপেটা সেদ্ধ হতে হতে আমি চলে আসলাম নুন দিয়ে যে মাছটা খেঁচে রেখেছিলাম, তো খেঁচে খুঁচে ধুয়ে একদম নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এইদিকে আমার পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। তো পেঁপের টুকরোগুলো এখন নামিয়ে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন বাম মাছগুলো আমি ভেজে নেব। আর মাটির চুলায় আর বাটাবাটি করে যে কোনো তরকারি রান্নালেই সত্যি অস্থির মজা হয়। তো এরকম করে রান্না করলে মানে কী যে মজা হয়, সেটা বাসায় যদি একদিন রান্না করে দেখো তাহলেই বুঝতে পারবে যে আসলে কতটা মজা। তো মাছগুলো আমি ভেজে পেঁয়াজ কাঁচামরিচ আর কিছু আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এইগুলোকে ভাজা ভাজা করে নিব। তো ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন আর হলো জিরা বাটা। আমি একদম বেটে রেখেছিলাম, কারণ সবসময় প্রায় ভিডিওতেই দেখাই যে আমি বেটে রাখি মশলাগুলো। তো বেটেই কিন্তু আমি রান্না করি। নগদ ফগদ বাটা মশলার স্বাদই অন্যরকম। একদিন হলো বাসায় ট্রাই করে দেখো যে আসলে কতটা মজা হয়। তো পরিমাণ মতো হলুদ ফাঁকি, পরিমাণ মতো মরিচ ফাঁকি দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এইভাবে রান্না করে মানে আজকে সবাই কিন্তু অবাক হয়ে গেছে যে এত মজার একটা তরকারি রান্না করছি। মানে সবাই একদম চেটে পুটে খেয়ে নিয়েছে। তো মশলাটা ভালো মতো কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি পেঁপের টুকরোগুলো। এখন এইগুলোকে নেড়ে চেড়ে একদম ভালো মতো কষিয়ে নেব। আর মা গো মা, অস্থির সুন্দর একটা গান বের হয়েছে, মানে কি বলবো। তো ভালো মতো দেখতেই পারতেছো যে একদম কষিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিছি পরিমাণ মতো পানি। যেহেতু পেঁপেটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি, এত একটা মানে সেদ্ধ করতে হবে না এর জন্য। আর মাখা মাখা করে রান্না করব। তো বলকটা চলে এসেছে, দেখতেই পারতেছো। বলকটা চলে আসার পরে আমি সেই বাম মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। তো বাম মাছ ভাজাগুলো দিয়েও আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে উপর নিচ করে দিব। তো কিছুক্ষণ রান্না করেই আমি নামিয়ে নিয়েছি। দেখতে পারতেছো যতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ, খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।